পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথমবারের মতো কলকাতার ধর্মতলায় অবস্থান কর্মসূচি করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর 2টোর দিকে মমতা কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই পৌঁছে যান রেড রোডে। সেখানে বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মমতা। তারপর সেখান থেকে সোজা চলে যান ওয়াই চ্যানেলে তৃণমূলের ধর্ণামঞ্চে। এ সময় তার সঙ্গে ছিলেন দলের বেশ কয়েকজন বিধায়ক। এই বিক্ষোভ কর্মসূচির জন্য 3 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। ওয়াই চ্যানেলে চত্বরে ছিল মহিলা পুলিশের ব্যাপক উপস্থিতি। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি অভিযোগের তীর ছোড়েন ক্ষমতাসীন বিজেপির দিকে। তিনি বলেন, তার দলের উপর যেভাবে অত্যাচার চলছে ঠিক ততদিন তা মোকাবিলা করা হবে। এমনকি বেঁচে থাকলে বিজেপিকে সরাবেন বলেও প্রতিজ্ঞা করেন মমতা। যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে, আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কর্মই ধর্ম মাথায় রাখবেন। এ সময় মমতা আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে তার সুসম্পর্ক থাকলেও বিজেপির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই। এ সময় মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, পশ্চিমবঙ্গের দায়িত্ব কাকে দিয়েছেন তিনি? রাজ্যের বর্তমান অবস্থা নাজুক বলেও মন্তব্য করেন মমতা। আমার একটা সুসম্পর্ক আছে বিজেপি দলে। এদিকে তৃণমূল কংগ্রেসের অবস্থা বিধানসভা নির্বাচনের ফলাফলের মতোই হবে বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসব আন্দোলন কর্মসূচি করেও কোনো ফায়দা হবে না বলেও জানান তিনি। 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল ভেঙে চুরমার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক তাপস রায়। দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দীপক দেবনাথ, এখন কলকাতা।